যদি কোন মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে যে মায়ের নজরে চায়, বন্দা 100 বার চাইবাই, 100 বার চাওয়ার কারণে আল্লাহ তোমার নামায় হলো 100 মুখ বললো বড় সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। অনেক জনে জমিন আফসোস হয়, বহু জন জমিনের মধ্যে বন্ধায় আফসোস হয়, আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, সন্তান ভাইরা তা হয়, বিদেশের জমিনও তা হয়, খায় খাবার জন্য তা হয়। যখন বন্ধা ঘর যায়, বাড়িতে যায়, মা দেখলে বন্ধার মনটা খুশ হয়, বাবা দেখলে বন্ধার মনটা খুশ হয়। আর বহু জন জমিন আছে বন্ধার বিছানার মধ্যে ঘুমায়, কিন্তু বন্ধার চক্কর জল জমিন কোনো সময় বন্ধ হয় না। মা জমিন বেমার, বাবা তোমার ঘরের ঘরে জমিন দোয়া করেন, দোয়া করেন নানি খতম করে দোয়া করেন, সরকা হয়ে করেন, আল্লাহর দরবার নিবেদন করে, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মায়ের বেমার আপনি মৌলায় সেবা দান ফরমাও। ও জওয়ান ভাই, মা বাবার দোয়া লইলাও লাভ হইব। আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীগণ দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। বারবার আল্লাহ কোরআনের মধ্যে তাকিদ দেয়, কারণ মা বাবাইরা আমাদের জন্য জান্নাতের দরওয়াজা। মা বাবার পায়ের নিচে, মার পায়ের নিচে আমাদের জন্য আল্লাহর হাবিবে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা যায় এই সন্তানের জন্য। বাবা হইলা জান্নাতের মধ্যে দরওয়াজা, এই দরওয়াজা গণের মধ্যে তুমি একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। আওলাদুর বেহেশত হইল মার কদমের নিচে। তোরা মাতিবা যে বাটে আপনারা হেং বইয়া বইছে নাই যার তাও মিলেন, বুঝাইছে অত এখানে যে নীরবতা পালন করলা ব্যবহার বুঝাইছে। নবীজি ফরমাইন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর বাবা যাই এই লইলা বেহেশতর দরওয়াজাগুলোর মধ্যতমে একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। আর মা বোন যারা আছেন তাদের জন্য হইল স্বামীর কদমের নিচে হইল মহিলাগুলোর জন্য। সুবহানাল্লাহ। আমরা বেহেশত হইল মার পায়ের নিচে। এই বেহেশত যদি আমরা বেহেশত চাইতে চাই, তাহলে মার খেদমত, বাবার খেদমত করা লাগবে না। নিঃসাব হল মা বাবা বেমার হলে ডাক্তারের দ্বারও যাওয়া লাগবো, ডাক্তারের কাছে লেগে যাওয়া লাগবো, ঔষধ আনি দেওয়া লাগবো। ও ঠান্ডার মৌসুম, মা বাবা ব্ল্যাঙ্কেট ঠিক আছে নি, ঠান্ডার কাপড় আছে নি, চাদর আছে নি, দায়িত্বটা খান আওলাদর নয়। এই দায়িত্বটা আওলাদর। আপনি বাজারও যাইবাই, যাত্রাপুর বাজারও যাইবাই, আবার সময় আপনি কমলা আনবাই, আপেল আনবাই, বড়ই আনবাই, আনিয়া মা বাবারে দিতায়। কারণ বয়সার ঘরে হরুতার জেলা মন থাকে, ওলা মন হয়ে যায়। এক সময় আপনার ছোট বাচ্চা আসা বাবায় না খাইয়া জমিন খাওয়াইছে, কাপড় পরিধান না করিয়া আপনারে কাপড় পরিধান করেছে। যখন মা বাবা বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন আপনার হক হইল সদা সর্বদা আপনার মা বাবার খেদমত আপনি করিয়া যাইতায়। নবীজি ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল জমিনের নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইলে উত্তম হোক না। সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। নামাজ রোজা তনে মা বাবার খেদমত হইলে উত্তম। ইকান হইয়া যদি আগামী পরশু আছে না আইজ হইল কিবা শুক্রবার আছে না 31 তারিখ, আইজ হইল 28 তারিখ। যদি হোক যে আমি জুমার নামাজও যাইবার নাই, মায়ের বাপ খালি তেল মারে শরীর দিয়েছে, আমার বিপদ হলে
রোজা মাস যদি হয় যে রোজা ধরার কাম নাই, খালি মারে বাবারে আনি খাওয়াই, এরারে তরমুজ খাওয়াই, ফল ফুটানি দেই, আর আমার রোজা মাফ দিন হইত না। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। এই নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল আর নফল নামাজ। আরাম লাগে এতনে আর আওয়াজ বাড়িত না। আল্লাহুম্মা রোজা বন্দা জমিন নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আমার উম্মত খোদ এই দুনিয়ার জমিনে মা বাবার লগে ভালো ব্যবহার যদি বন্দা করিয়া যায়, বন্দা জমিন তুলে মারবাই ভাই, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। কারণ মা বাবাই যে দোয়া করে সেই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। মা বাবার দোয়া মিশাই না। মা বাবাই যদি তোমার জন্য নেক দোয়া দেয়, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার বাদশা বানাইবা। আর যদি মা বাবাই বদুয়া দিয়া দিলাই, বন্দা জানা রাখিও তুমি মারা যাইবা, আল্লাহ তোমার কবর দুজখের দ্বার আল্লাহ বানাই দিবা। ও জীবন ভাইয়ের, মার বদলিয়া বাবার বদলিয়া যদি আপনি হজ যাও, আল্লাহর দরবারে তোমার হজ কিন্তু কবুল হবে না। ওই বলে হজ গেলে হজ কবুল হইতে না, কারণ মা বাবার বদুয়া। মানুষ যখন হজ যায়, হজ যাওয়ার পরে আরাফার ময়দানে যখন মানুষ যায়, আরাফার ময়দানে বন্দায় হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ ওই দিন তনে আগের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে পৃথিবীর যত হুজ্জাত কেরাম হয়, প্রতি বছর হুজ্জাত কেরাম হয়ে যায়, এক লগে 5 দিন মানুষ হজর হইল মাত্র 5 দিন, এক লগে মিনার জমিন, এক লগে আরাফার ময়দান, এক লগে মুজদালিফার জমিন, আরাফার ময়দান বন্দায় দোয়া করে, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম আর আমার মা হযরত হাওয়া আলাইহিস সালাম 350 বছর জমিন কান্দিরা। এরপরে আল্লাহ জানায়, হে আদম, যদি আমার আখির জামানার নবী রাসূল দরিয়া দোয়া করে নাও, আমি আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিব না। হযরত আদম আলাইহিস সালামের আরাফার ময়দানে আমার নবী রাসূল দরিয়া দোয়া করেছেন, আল্লাহ নবীর দোয়া কবুল করে। দোয়া শেষ হইছে, সামনে দেখো একজন মহিলা, এই খেরে বলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম। ও দিন ধরে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব আমার বান্দা বান্দি খোদ আমার বাড়ি যখন আইবা আরাফার ময়দানে গিয়া দোয়া করবা, বন্দার দোয়া করার লগে লগে ও দিন তুমি আগের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ যারা হুজ্জাতে কেরাম করেছে, হজর গেছেন, আপনারা দেখবাই আরাফার ময়দানে মানুষের হাত তুলিয়া দোয়া করেন, ইলা কোনো বেটাই নাই, ইলা কোনো বেটি নাই, যে মানুষের চোখের মধ্যে কোনো পানি নাই। কারণ সব মানুষে আরাফার ময়দানে গিয়া বন্দায় দোয়া করেন, দোয়া করার লগে লগে আল্লাহ বন্দার আগের জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আর যদি মা বাবার মধ্যে হয়ে যায়, আরাফার ময়দানে যাইবা দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ার কোনো সময় কবুল করতা নাই। আমার বুজুর্গ বার করিয়া যাও, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে বলা হয়, আল্লাহর মকবুল ওলি হযরত মালিক দিনার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই বছর যত মানুষ তোমার দাওয়াতে হজ হইছে, আল্লাহ সারা হজ কবুল হইছে না, যদি কোনো মানুষ হয় না তোরা আমার খেয়ালটা মিলাইবে, আল্লাহ তোমার বন্ধা বান্ধবীর নিকটে আমি উপস্থিত হইব। জমানার শ্রেষ্ঠতম বুজুর্গ ওলি আল্লাহ নাম হইল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আরাফার ময়দানে দোয়া করছেন, আল্লাহ
কত মানুষ হজ হয়েছেন, দাওয়াত দিচ্ছেন, সারার হজ কবুল হয়েছেন না না, এর মাঝে যদি 1 জন 2 জনের হয় না, তোরা দেখলে তোরা বুঝাইলাম মানে মানুষের কাছে গিয়া হইলাম মানে বার্তা পাঠাইলাম। আমার বুজুর্গের হযরতের মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সময় আরাম করুন, ও সময় সফরে দেখো আল্লাহ জানে ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হয়েছিল সমস্ত মানুষের হজ আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষ এই মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। বলো এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছি না। সব মানুষের হজ কবুল হয়েছে, মুহাম্মদ ইবনে হারুন বলহুর হজ আমি আল্লাহ কবুল করছি না। মানুষ যখন হজ দেয় দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চা সমস্ত মায়া ছাড়িয়া বন্ধা যায় নাই বর্তমানে মানুষ বাইর হই আল্লাহর হাওলা করিয়া, বাড়ির সমস্ত মানুষের আল্লাহর হাওলা করিয়া বন্ধা বিদায় নেই। মানুষের যখন বর্তমানে ইহরামের খাবার বন্ধা লইয়া